ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হবে বাসায় বসে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। মোবাইল কম্পিউটার উভয় মাধ্যমে আপনি করতে পারবেন। চলুন শুরু করা যাক। বোর্ড চ্যালেঞ্জের আবেদন গত 20 জুলাই থেকে শুরু হয়েছে এবং 30 জুলাই পর্যন্ত এই আবেদন চলবে। এই সময়টার মধ্যে অবশ্যই প্রত্যেকেরই আবেদন করতে হবে। এবার আবেদন করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আবেদন করতে হলে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসবেন। এখানে এসে সার্ভিস মেনু থেকে পুনর্মূল্যায়নের যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম পিন কমেন্টসটিতে ই পেমেন্টসের এই ওয়েব পোর্টালের লিঙ্ক দিয়ে রাখলাম। সেই লিঙ্কে ক্লিক করবেন এবং আপনাকে এই পোর্টালে নিয়ে আসবে। এখন এখানে আসার পরে আপনি এক্সাম নেম এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এই ফাঁকা জায়গাতে ক্লিক করলে বক্সের মধ্যে ক্লিক করলে আপনি দুইটা দেখতে পারবেন পরীক্ষার পুনর্মূল্যায়নে অ্যাপ্লাই চলছে। একটা হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের, তো আপনি উপরেরটা সিলেক্ট করবেন। এবার হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এখানে সিলেক্ট করার পর এখানে ডেট দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে। এরপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এভাবে দিয়ে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করতে হবে। শিক্ষার্থীর নাম এখানে শো করবে। মোবাইল নাম্বার দিতে হবে। এবার মোবাইল নাম্বার দেওয়ার আগে দেখে নেবেন যে আপনি কোন কোন সাবজেক্টে পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এই শিক্ষার্থী সে একটা সাবজেক্টে পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করতে পারবে, কারণ এই সাবজেক্টেই সে ফেল করেছে। যদি আপনি ডি গ্রেড অথবা সি গ্রেড পান তাহলে সেই সাবজেক্টেও কিন্তু পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করতে পারবেন চাইলে। তো এখানে পেপার কোডগুলো সবগুলো শো করবে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি দেখে শুনে আপনার যে সাবজেক্ট খারাপ হয়েছে ওই সাবজেক্টটা ঠিক এভাবে টিক মার্ক করে দিবেন। এভাবে টিক মার্ক করার পর এরপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট করবেন। সাবমিট করার আগে যেটা করণীয় সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে। এবার আমার করণীয় হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করা। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে বলছে যে এই পেপার কোডের আপনি কি সাবমিট করতে ইচ্ছুক। অবশ্যই আমি ইচ্ছুক, যার জন্য ওকে অপশনে ক্লিক করব। আপনিও সেম একই কাজ করবেন। এবারে দেখুন আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির ই পেমেন্টসের ওয়েব পোর্টালে নিয়ে আসছে। এখন আপনি চাইলে পরেও আপনি ফিটা প্রদান করতে পারবেন অথবা চাইলে এখনই ফি ইনস্ট্যান্ট প্রদান করতে পারবেন। এখানে দেখছেন অনলাইন পেমেন্টস অপশন রয়েছে। অনলাইন পেমেন্টসে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক রয়েছে, কার্ড রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে। এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নগদ, রকেট, তারপর বিকাশ রয়েছে। এখন আপনি কোনটার মাধ্যমে দিতে চাচ্ছেন সেই অপশনটা সিলেক্ট করবেন। ধরুন আমি বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছি, বেশিরভাগ বিকাশেই দিবে, তো বিকাশ অপশনে ক্লিক করব। এবার বলছে যে কত টাকা ফিস দিতে হবে। বিকাশের ফিস হচ্ছে 10 টাকা আর এক সাবজেক্টে 1000 টাকা, টোটাল লাগবে হচ্ছে 1010 টাকা। তো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এবার করণীয় কাজ হচ্ছে ওই বিকাশ নাম্বারটা দেওয়া, যে নাম্বার থেকে আপনি টাকা দিবেন সেই নাম্বারটা দেওয়া। নাম্বার দেওয়া হয়ে গেলে এবার আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন 30 সেকেন্ডের মধ্যে একটা কোড পাঠানো হবে ওই বিকাশ অ্যাকাউন্টে। সো সেই কোডটা এখানে দেওয়ার পর তারপরে আপনার কিন্তু অটোমেটিক টাকাটা পে করা হয়ে যাবে। অনেক সময় কোড পাঠানোর পরে আবার পিন চায়। যদি পিন চায় তাহলে বিকাশের পিন দিয়ে আপনি এই অ্যাপ্লাইটা সম্পন্ন করতে পারবেন। এই হচ্ছে অ্যাপ্লাই করার প্রসেস। এখন অ্যাপ্লাইটা সঠিকভাবে হয়েছে কিনা এইটা কিভাবে চেক করতে হবে সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে আবারও ই পেমেন্টসের এই ওয়েব পোর্টালে চলে আসতে হবে। এখানে আসার পর চেক পেমেন্টসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। এবার এখানে বলছে যে আপনাকে দিতে হবে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপরে ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করলে এখানে ট্রানজ্যাকশান আইডি চলে আসবে অটোমেটিক। তারপরে শিক্ষার্থীর নাম, পেমেন্ট স্ট্যাটাস দেখাবে যে পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুলি এটা দেখাবে। পেমেন্ট ডেট দেখা যাবে, ব্যাঙ্ক ট্রান্সফার ইনফরমেশান দেখা যাবে। সো এগুলো দেখা যাবে। সো এগুলো পেমেন্টস যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেল। সো এই হচ্ছে আবেদন করার প্রসেসটা। একদমই সহজ নিয়ম, প্রত্যেকে অ্যাপ্লাই করে রাখেন। আপনার যে ফলাফল সেটি চেঞ্জ হতেও পারে।